এমন ধ্বংসের ধ্বংস, মানে চূড়ান্ত ধ্বংস। এই হাত আর কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? রায় কার? কথা বলে রায় কার? সুবহানাল্লাহ বলবেন না? আবার যে নবীর সাহাবা যারা ছিল তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আমরা আবু লাহাবকে শোনাই দেব নাকি? একটু শোনাই দিয়া সোর বয়ে ভয় ধরো। একজন সাহাবা গিয়া কয়, লাহাব ভাই সাহেব, কথা কি শুনছেন? কয় কি কথা? কয় আপনি যে মোহাম্মদকে গালি দিছিলেন, মোহাম্মদের আল্লাহ তো রায় দিয়া দিছে। কয় কি রায় দিছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। এই কথা শোনার পরে আবু লাহাব দিছে দৌড়। ভাই, এই যে ভাই, ভাই কই যাইতেছেন? না, বাচ্চা যাবে না তো, আপনি ইচ্ছে করে তারে নিতেছেন কেন? তারে বসান, বাবা বসো, এই যে সোনামণি বসো। আরে তো যাবে না তো, আপনি তারে ধাক্কাইতেছেন কেন? তারে তো আহত বানিয়ে নিবেন আপনি বিয়ে। ওনার যাওয়ার শখ, এখন ফুজি হইল তে। মাহফিল থেকে বাড়ানোর দুইটা সিস্টেম, বার হওয়ার দুইটা সিস্টেম আছে। একটা হলো শুধু একটা বাচ্চা লই যাইবেন, একটু পরে পরে তারে সিমটা দিবেন। তোতে কানবো না তো কইবেন যে হুজুর তে কান্দে, তারে লইয়া যাই। আরেকটা সিস্টেম হলো মোবাইলটা কানের কাছে ধইরা আইতে আসি। এই দুই সিস্টেম ছাড়া মাহফিল থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। আচ্ছা যাই হোক, ওনার জরুরি কিছু থাকতে পারে, আমার মনে হয় 1, 2, 3 নম্বর। আচ্ছা যাই হোক, আমিন কর। উঠি চিন্তাও করবেন না কেউ, মারহাবা কর। কতবার বলা হয়েছে মোবাইলটা বন্ধ, আপনি এরকম করতেছেন কেন মোবাইলটা নিয়ে? উনি দেহায় ওনার একটা মোবাইল আছে, মনে হয় যেন আর কারো মোবাইল নেই। পকেটে ঢুকান, এটা কতবার বলা লাগে কেন ভাই? দেখি তামাশার জায়গা। আমিন কর, জোরে কর, আর জোরে। আবার এক সাহাবা গিয়া কয়, আবু লাহাব শুনছেন নাকি খবর? কয় কি খবর? কয় মোহাম্মদের আল্লাহ রায় দিয়ে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব আরবি বুঝতো নাকি বুঝতো না? কথা শূন্য উঠটা দিছে দৌড়। কর্মীরা গিয়া পেছন দিক দিয়া ধরছে। আপনি কই যান? আপনি আপনার নেতা না? নেতায় দৌড় দিলে আপনার কাছে উঠতে যাওয়া লাগবে না? আপনি কি এটা বাংলাদেশ পাইছেন? হেলিকপ্টারে করে উড়ে যাইবেন আপনি? আপনি কি পাইছেন? আপনি দৌড় দিলে আমাদের উপায় কি? আপনি কেন দৌড়ান? এবার আবু লাহাব কয়, আমি দৌড় দেবো নাকি? তোমরা দৌড় দেবা নাকি? কয় কেন দৌড় দিছেন? কয় মোহাম্মদের আল্লাহ রেখে আপনি মানেন? কয় না মানি না। মোহাম্মদ রে মানেন? কয় না তাও মানি না। কয় তাইলে দৌড় দিছেন কেন? এবার আবু লাহাব কয় মোহাম্মদ রেও নবী মানি না, মোহাম্মদের আল্লাহকেও আল্লাহ মানি না, কিন্তু খেয়াল করে দেখলাম মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় নাকি হয় না? কথা কানা হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এমনি এমনি হয় নাই তো। আজকে হাবিবুল্লাহ ইকবাল ভাই আমাকে বলছিলেন যে হুজুর আলেমের চোখের পানি খুব তিতা, আলেমের চোখের পানি জমিন টান দিয়া নেয় না, আলেমের চোখের পানি পাখি খায় না, আলেমের চোখের পানি সমুদ্রের পানির সাথে মিশে যায় না। এ পানি বড় দামি পানি, আল্লাহ জমা রেখে দেন এই পানি বান্দার নাজাতের জন্যে। এই জমিনের ভিতরে আলেমের পানি যারা জড়িয়েছে, মিম্বার থেকে আলেমকে বেজ্জতি করা যারা নামিয়ে দিয়েছে, ওই মাহফিলগুলো থেকে কোরআনের পাখিদেরকে যারা নামিয়ে দিয়েছে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, শিক্ষা নিতে হবে। সব কিছু নিয়ে তামাশা করা যায় না। ওই তাহাজ্জুদের সময় আলেমের চোখের পানি আমার আল্লাহ ফিরাই দেন না, ঠিক কিনা? পানি বড় সাংঘাতিক পানি, এ পানি বড় দামি পানি। সহজ সরল আলেম, অর্থনৈতিকভাবে দুর্বল আলেম, রাজনৈতিকভাবে প্রভাবশালী আলেম না,
এই জন্য তার ইমামতি তুমি খেয়ে ফেলো, এই জন্য তার মঞ্চ থেকে নামিয়ে দাও। সময় সব সময় একরকম যায় না। 12 মাস যেমন শীত যায় না, 12 মাস গরমও থাকে না। সময় আসলে জবাব দিতে হয়, সেই দিন আর নাই। আলেমের দিকে চোখ বড় বড় করে তাকাবা, চোখ জায়গায় থাকবে না, ঠিক না? মিম্বার থেকে আলেমকে বেইজ্জতি করে নামিয়ে দেবে। শাহবাগের জমিনে ছেলেরা যেমন চিৎকার করে বলেছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? আজকে এই মাহফিল থেকে বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদার? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি প্রথমে নিয়ত করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ করব না, এখন নিয়ত করছি ফজরও হয়ে যাবে। মারহাবা বলবেন না? জোরে বলবেন না? এখন আবুল আহাব দাঁড়াই রয়েছে না, দৌড় দিছে। আবুল আহাব বুঝে ফেলছে মোহাম্মদের আল্লাহ মানি আর না মানি, মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। এখন আর হয় না? এখনো হয়, ঠিক কিনা কও? এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, উনি কথা কয় কম কিন্তু বুঝায় বেশি। যেমন আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় যদিও আল্লাহ বলছে 2 হাত, এখানে আছে 6 হাত। কয় হাত? কথা বলে দেখি, কয় হাত? আল্লাহ বলছে কয় হাত? 2 হাত। আর মুফাসসিরিনে কেরাম কয় এই 2 এর ভিতরে আছে 6। কয় 6 কি? আমি একটা একটা করে বলি, আপনারা শুধু গনে যাবেন, 1 2 বলবেন। হ্যাঁ, ডাইন হাত। কথা বুঝেন না? উনি কয় ডাইন হাত। আর আপনি এখানে কই দেন ডাইন হাত? তো আমি কইতে আছি। উনি কই হুজুরকে বাদ দিয়ে অন্য কথা কোয়ারা বেয়াদবি। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হলো? আবার বলেন। ডান হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ যদিও বলছে ইয়াদা, ধ্বংস হবে 2 হাত। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাবের ধ্বংস হয়ে যাবে 6 হাত। অর্থাৎ তার ডাইনা তো শেষ, বামা তো শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়ে বউ তার কোনো কাজে লাগবে না, তার সম্পদও তার বিপদের দিনে কাজে লাগবে না। কোন জায়গায় হাত দিছ বেটা? কোন জায়গায় হাত দিছ? নবীর গায়ে ঢিল মারো, আবার রেজাল্ট নিয়ে যাও দেখি। এই নবীর ওয়াসির উলামায়ে কেরাম নবীর গায়ে হাত দিলে আল্লাহর যেমন কলিজায় লাগে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের গায়ে হাত দিলে আল্লাহর কলিজায় লাগে। মুসলমান, 6টা জিনিস কোনো কাজে তার লাগবে না। কয়টা? এখন আবুল আহাব মনে মনে চিন্তা করতে আসছে শুরু জানি করে কোনটা দিয়া। 6টা যে থাকবে না এটা আবু জাহেলও বিশ্বাস করছে, কিন্তু তার টেনশন হলো কোনটা দিয়া জানি শুরু করে আল্লাহই জানে। এটা কি নদীর এই পার থেকে শুরু করবে না ওই পার থেকে? ও কনফিউজড, ও টেনশনে পড়ে গেছে কোনটা দিয়া জানি শুরু হয়। আল্লাহ কয় শুরু করাম তোর বউ এড়ে দিয়া। শুরু করবো কারে দিয়া? তোর বউ এড়ে দিয়া। ঘরে ঘরে আগুন জ্বালাই দিব যেন ঘরটা তামা তামা হইয়া যায়। শুরু করবো তোর বউ এড়ে দিয়া। আবুল আহাবের স্ত্রী ছিল জঘন্য খারাপ। নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ ছিল আবুল আহাবের স্ত্রী। সে নবীর রাস্তায় কাটা বিছাইতো, শুধু কাটা বিছাই সে ক্ষান্ত হইত না। নবী যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন
তিনি যখন হেঁটে হেঁটে কাবার দিকে যেতেন, আবুল আহাবের স্ত্রী জানালা খুইলা তাকাইয়া দেখতো মোহাম্মদের পায়ে কাটা বিঁধে কিনা। নবীর গায়ে যখন কাটা বিঁধত, নবী যখন উফ বলে চিৎকার করত, চোখের পানি ছেড়ে দিত, আবুল আহাবের স্ত্রী খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। নবী বলতেন, কাটার আঘাত যেমন তেমন, চাচির হাসির আঘাত কলিজায় মানে না। কাটার আঘাত যেমন তেমন, চাচির হাসি কলিজায় মানে না। এখন মোহাম্মদ ওই আল্লাহর নবী তার রাস্তায় যখন কাটা বিছায়, আর ওই দিক দিয়ে আবুল আহাব ঢিল মেরেছে, খেলা জমে গেছে, মজার খেলা। এখন আল্লাহ শুরু করবে আবুল আহাবের স্ত্রীর দিয়া। যখন আয়াত নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এখন বলেন আবুল আহাবের স্ত্রী আরবি বুঝতো নাকি বুঝতো না? ও তো আরবিতেই কথা কয়, ও বুঝে ফেলছে। এবার আবুল আহাবের স্ত্রী খুব রাগান্বিত, মোহাম্মদের আল্লাহরে তো পাই না, মোহাম্মদ রে তো পাই। ওর আল্লাহ আমার স্বামীরে রইয়া পড়া আয়াত নাজিল করে, টের পায় নাই আমি কি জিনিস। এবার সে একটা দাউনিয়া বের হইছে, তালাশ করতেছে, যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ কই। মহিলা খুব রাগান্বিত মহিলা ছিল, সাংঘাতিক। এরকম মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? আমার কথা কেন, আছে নাকি নাই? অনেকের ঘরেও আছে। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছি, এরকম মহিলা কি আপনাদের মাঝে আছে? এক বুড়া বেড়া দাঁড়ায়, আমরা ঘরেই আছি। এটা করতেন গেছেন কীর্তন করে, এটা আপনি বলতে গেছেন কেন? আপনার ঘরে থাকলে থাকছে, এটা আপনি এখানে দাঁড়াইয়া তো মেসের সামনে কইছেন কেন? হুজুর বাসা আমার কয় বছর, তাই কথা কইয়া দিয়া বইরা যাবো, তাই আমার আংরা বানাই লেছে, তাই ভিতরটা শুদ্ধা জ্বালাই লেছে, তাই আমার কাবাব বানাই লেছে, তাই মুরব্বার মতো কিচ্ছা 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 আবার আগুনও লইয়া দেয়। হুজুর আর বাসাম কয় বছর কইয়া দিয়া বইরা যাবো। এইরকম মহিলাও বাংলাদেশে নাকি আসিল? আসিলও আছে। ও হ্যাঁ, নাউজুবিল্লাহ কয় না, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আবুল আহাবের স্ত্রী ছিল জঘন্য খারাপ। এই মহিলা একটা দাউনিয়া বের হয়ে গেছে, মক্কায় যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ কই। কই গেল মোহাম্মদ? সবাই বলে দেখছি ওই দিকে গেছে, যেদিকে বলে এইদিকে যায়। হাঁটতে হাঁটতে দাউনিয়া আবু বকর সিদ্দিক আর আমার নবীজি একসাথে হাঁটতেছেন। আবু বকর দেখে ওই আবুল আহাবের স্ত্রী দাউনিয়া আসতে আসে, চুলগুলো তার উস্কো খুস্কো, গাল তার লাল, চোখগুলো তার বড় বড়, অনেক ক্ষিপ্ত মানুষ। এই মহিলার দেখা আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো সর্বনাশ, ওই যে আয়াত নাজিল হইছে এই খবর নাকি মহিলা জানছে, এই জন্য রাগ হইয়া দাউনি আপনারে তালাশ করতেছে। নবী মুচকি হেসে কয়, আবু বকর চিন্তার দরকার নাই, মহিলা সামনে আসবে কিন্তু আমাকে দেখবে না। এটাকে বলে মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এটা অনন্য বৈশিষ্ট্য, এটা শুধু নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ বলবেন না? সামনে আসবে আমাকে দেখবে না। সত্যি সত্যি মহিলাটা হাঁটতে হাঁটতে সামনে এসে গেল, এসে আবু বকর সিদ্দিককে কয়, আবু বকর তোমার লগেরটা কই? নবী পাশে দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ কয় না? নবী মুচকি মুচকি হাসে, আবু বকরকে জিজ্ঞেস করে, তোমার সাথে যে লোকটা কই, মোহাম্মদ, সে গেছে কই? আবু বকর মনে মনে কয়, দেখে না রে, দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো রে ভাই। আবার ওই মহিলা সারাটা দিন আমার নবীকে তালাশ করলো, খুঁজে খুঁজে যখন পাইল না, ও চলে গেল গভীর জঙ্গলের দিকে। ওরে পাই নাই তো কি হইছে, আজকে আবার নতুন করে কাটা বেছানো হবে রাস্তায়। মহিলার মনে জেদ কম না বেশি? আমার কথা কয় না, কম না বেশি? মহিলার মনে সাংঘাতিক জিদ। এই জিদ নিয়ে মহিলা গেছে জঙ্গলের ভিতরে। আগে কাছের যে কাটাগুলা ছিল সবগুলা তো আগেই কাটা হয়ে গেছে, এবার চলে গেছে একবারে ভেতরে, একেবারে পাকা পাকা, লম্বা লম্বা, সোজা সোজা কাটা, সবগুলা কাটছে,
সাথে দড়ি ছিল, দড়ি দিয়ে একটা গিরু দিছে। এটারে আমাদের দেশে কয় হরখা গিট্টু, চিনেন? অনেক দেশে কয় ফসকা গিট্টু, মানে টান দিলে যেটা খুলা যায়। এটা আপনাদের এলাকায় কি গিট্টু কয়? ফসকা। এটা আপনার দেশে না কয়, আপনি কি সবারটা আপনি কেমন করবেন? আপনাদের বলেন তো সবাই মিললে কি গিট্টু বলে? ফসকা। মানে ওই যে একবার দিয়া আবার যে উল্টাইয়া দেয়, একটা যে গুল বার হয়, টান দিলে যে খুলে যায়, এটা আর কি। কি কয়? ফসকা। আমি কক্সবাজার গেছিলাম কয়েক বছর আগে। তা আমি ওদেরকে এই ওয়াজ করতে গিয়ে বললাম যে হসকা গিট্টু কারে কয়, এরকম দিয়া তারপরে যেমন বার হয় এটারে কয় হরকা গিট্টু। হ্যাঁ, আমার দিকে ছাইয়া রয়েছে। তা আমি বলতেছি, ভাই বুঝেন নাই? আমি গাড়ি এমনি দিয়া এমনি না। তো সভাপতি যে এই পাশে বসা আছে, আমি ওনারে কইলাম, ভাই আপনি একটু বুঝাইয়া কন না, আমি কি বুঝাইতাম চাইতে আছি। এইবার আমার হাসি দিয়া আমি বুঝলে না, তারারে বুঝে। আমি তো বুঝি নাই, তো হেরারে কেমনে বুঝাইয়া কন। তো পরে আমি নিয়ত করছি যে দড়ি নিয়ে যাব, প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। আবার আবুল আহাবের স্ত্রী গভীর জঙ্গলে কাটাগুলো কাইটা রশি দিয়া দিছে হসকা গিট্টু। হসকা গিট্টু দেওয়ার পরে এখন জঙ্গলের ভিতরে তো কেউ নাই, কে তার বোঝা উঠাই দেবে? জিদ্দের কারণে কাটা কেটে ফেলছে বেশি, এখন মাথায় উঠাইতে যাবে, একা একা আর পারে না। শয়তান আইসা বুদ্ধি দিছে, কমানোর দরকার নাই, এইরকম কাটা পাইবা না। এত কষ্ট করে কাটছো, কমানোর দরকার আছে? সবগুলাই যেমনি কষ্ট করে নিয়ে যাও। এখন মহিলা তো অনেক চেষ্টা করতেছে, একা একা তো আর বোঝা উঠাইতে পারে না, কোনো লোকও তো তার নাই। এখন কি করবে? এখন মহিলা হঠাৎ করে এসে কে জানি বুদ্ধি দিছে। মহিলা করছে কি, একটা পাথরের উপরে ধাক্কাইয়া বোঝাটারে নিয়ে উঠাইছে। সবাই একটু খেয়াল করা লাগবে গভীরভাবে। হ্যাঁ, এই যে মনে করেন এই যে একটা পাথর, এই মাইক্রোফোনটা একটা পাথর, এই যে আমি বোতলটা ধরছি এটা একটা পাথর। তো মহিলা করছে কি, ধাক্কাইয়া এই বোঝাটারে এটার উপরে তুলছে। এই মাছের ফাঁকা জায়গাটায় মহিলাটা দাঁড়াইছে। তো সে মনে করছে এই ফাঁকা জায়গায় দাঁড়াইয়া মাথাটা যদি নোয়াইয়া এইভাবে মাথার উপরে নিতে পারি, তো দাঁড়াইয়া হাইটা চলে যাবে, আর তো কোনো কষ্ট নাই। এই চিন্তা করে ফাঁকা জায়গায় দাঁড়াইছে। দাঁড়াইয়া বোঝা যখন সে গড়ানি দিছে, পড়ার কথা তার মাথা, ওই যে পিছনের পাথরটা, এই পাথরের ডিঙ্গাইয়া বোঝা চলে গেছে এই মাঝের সিপার ডিঙ্গাইয়া এই পাথরের পেছন দিয়া। এখন যাওয়ার সময় ফেরেস্তায় বোধহয় হরকার গুলডা আছে না, এটা বোধহয় ধৈর্য রাখছে, লাগছে গলা। এখন খেয়াল করছেন জায়গাটা, খেয়াল করছেন এই কথা খেয়াল করছেন, এই জায়গায় একটা পাথর, এটা একটা পাথর। এই লাহাবের স্ত্রী দাঁড়াইছে মাঝে, এখানে হইলো কাটা, এখানে হইলো পিছনটা লাইগা রয়েছে। এই যখন গড়ানি দিছে, এই বোঝা চলে গেছে পেছনের পাথরের পেছন দিয়া। যাওয়ার সময় মহিলা যে দাঁড়াই রয়েছে, হরকার গুলটা বোধ ফেরেস্তা গুল করে ধরে রাখছে, লাইগা গেছে গলা। এখন সামনের পাথরে আটকাই গেছে পা, পেছনের পাথরে আটকাই গেছে কোমর। এখন কি মহিলার উল্টা? আমার কথা বলে, এখন কি উল্টা? এই কাটার বোঝা এখন কই আছে? এই তো মাশাআল্লাহ বুঝা গেছেন। এখন সামনের পাখি উল্টাই গেছে না আটকাই গেছে? কোমর কি শুয়া গেছে না লাইগা গেছে? এখন এই মহিলার গলার ভিতরে কাটা, সামনে দিয়ে উঠে না, কোমরও নিচে পড়ে না। 2-3 বার আওয়াজ করিয়া তাই নাই, তাই মুসলমান গভীর মনোযোগ। এখন সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো পন্ডিরে ফিরে গেছে, কেউ ঘর বাইরে নাই। আবুল আহাব ঘরে দিয়া দেখি স্ত্রী নাই, ঘুরতে আসে, কই গেল কই গেল। পাশের ঘরে জিগাইছে, কয় না দেখছি না। এখন যারে জিজ্ঞেস করে কই, কয় ভাই সাহেব ভাবিরে তো দেখি নাই। একজন কয় ভাই সাহেব ভাবিরে দেখছি। কই কই দেখছ? কয় দেখছি একটু জঙ্গলের দিকে গেছে। আবুল আহাব বাতি লইয়া, হারিকেন লইয়া জঙ্গলের ভিতরে তার বাহিনী নিয়ে ঢুকছে। ঢুইখা দেখে পায়ের ভিতরে লেগে গেছে পাথর, কবরের ভিতরে পাথর আটকে আছে, আর কাটার বোঝা তার গলায় লেগে আছে।
সবাই কয় ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? এই যে দেখেন কাটার বোঝা গলায় আটকাই রইছে। আবুল আহাব চিৎকার করে কয় এটা কাটা না রে, তাব্বাত ইয়াদা। তাব্বাত, খেলা শুরু হয়ে গেছে, খেলা কয় কাটামাটা কিছু না রে, এটা হলো একটা উসিলা, আসল খেলা হলো তাব্বাত ইয়াদা। কারবার শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান, ইসলামের বিরোধিতা করবা তাইলে আবু লাহাবের বউয়ের মতো পরিণতির জন্য অপেক্ষা করবা, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? এবার মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে। কাফেরেরা টিটকারি মেরে দেখলো, মস্কারা করে দেখলো, পাগল বলল, জিনে ধরেছে বলল, রাস্তায় কাটা বিছাইল, উটের নাড়ি বুড়ি মাথায় চাপিয়ে দিল, চাদর পেঁচিয়ে দিল গলায়। নবীকে কোনোভাবেই যখন শেষ করা গেল না, এবার সব কাফেরারা মিল্লা মিটিংয়ে বসলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, সংসদের জরুরি অধিবেশন। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনারে ছোট্ট একটা ঘর। সবাই মিলে বুদ্ধি করতেছে এখন কি করা। অনেক তো করলাম, মুসলমান তো বাড়তি আছে, কেমনে থামানো যায়। এবার সবাই মিলে বুদ্ধি করলো, চলো লোভনীয় প্রস্তাব দিয়ে দেই। এটা লোভনীয় প্রস্তাব দিয়ে দেখি আটকানো যায় কিনা। সবাই মিল্লা নবীর সব বাচ্চাটা কায়দা করে শিখছেন কই আপনারা? এই 2-3 বাচ্চা লইয়া উঠছে, হ্যাঁ তো আরো আগে যাওয়ার কথা ছিল। এক বাচ্চা লইয়া যখন উনি আগে গেছে, উনি তো অনেক আগে যাওয়ার কথা, উনি তো 2 বাচ্চা। একটু বসো, একটু বসো। তে দেখছে যে নমুনা খারাপ, তে আবার ফিরে আইয়া বসছে। মার হাওয়া পায় না। কি মজার কথা দেখবেন, একটু মন দিয়া শুনুন। এখন সব কাফেরারা মিল্লা দারুন নাদওয়ায় মিটিং বসছে। কয় টিটকারি মারলাম, মস্কারা করলাম, আঘাত করলাম, কাটা বিছাইলাম, চাদর দিয়া পেঁচ দিলাম, উটের নাড়ি বুড়ি চাপাই দিলাম, কোনোভাবেই তো দমানো গেল না। চলো এবার ভিন্ন পদ্ধতি গ্রহণ করি। কয় কি? কয় ইয়া দফা রফা করে ফেলি। দফা রফা কি? সবাই মিল্লা মিটিং করছে, মিটিং বৈশা সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে মোহাম্মদ। তখন নবীজি আম্মাজান খাদিজার ঘরে। কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়া বাইরে আসলে, আরে কি ভাগ্য আমার, মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরে। আমার কথা কয় কেন? তা আপনি কিছু বলতে পারলেন না? উনি আবার দেখায় কতে কথা কয়। সমস্যা তো এই জায়গায়। আমাদের দেশে সবাই খারাপ না তো, 2-1 খারাপই করে, সবাই ভিডিও করে। খুন করতে আছে ভিডিও কর। একজনে বলতে পারে না তুমি কি শুরু করছো, তাইলে তো থেমে যায়, ঠিক কি না কর? এটাই তো আমাদের মূল সমস্যা। সবাই কোন আমিন। এখন এই কি বলতেছিলাম, ওই যে মিটিংয়ে বসছে, আয়সা বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ। নবী দৌড় দিয়ে বাড়িয়ে আসছে। আয়সা দেখে যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব নেতারা। নবীজিকে আরে এত কপাল আমার, মক্কার সব নেতা দেখে আমার গরিবের ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাইকে তাড়াতাড়ি করে অজুর পানি দিলেন, সবাই হাত মুখ ধুইল, বললেন খাদিজা আমাদের ভাগ্য বলো, সব চাচারা আসছে, একে একে খাবার দাবারের ব্যবস্থা করো। খাদিজা রুটি বানালেন, গুস্ত দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, আনার দেওয়া হলো, সব খাইতেছে। আর নবীজি বলতেছে আমার একটা খবর দিয়ে আসবেন না? আপনারা আমারে খবর দিলে আমিই তো যাই, আপনার মুরব্বী মানুষ, আপনার সাথে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আসা লাগে, আমি ছোটো মানুষ, কেন আসছেন আমার কাছে? কয় না জরুরিটা আমাদের তো, এই জন্য আমরাই আসছি, তুমি আর তোমার আর খবর দেই নাই। তো একজন আরেকজনের কয় ব্যবহার তো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ব্যবহার তো সুন্দর, দেখছো কি সুন্দর করে কথা কয়, মাশাআল্লাহ ভালো আদব কায়দা। ফেসটা তো লাগাইছে ধর্ম লইয়া না, বিপদ তো ওই জায়গায়। তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে,
নবীজি বলতেছে, চাচা কি ব্যাপার, কেন আসছিলেন আপনারা? বাবা চিন্তা করে দেখলাম তুমি যে দেশটার ভিতরে একটা পেঁচ লাগাইতে আসছো, মানুষ তো তুমি ভালো, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না পেঁচ লাগাইছো। এখন আমরা চিন্তা করে দেখলাম আসলে তোমার আমরা কিছু সুযোগ সুবিধা দেব, তুমি এক আল্লাহর বিষয়টা দেখো একটু সাইডা দেওয়া যায় কি না। নবীজি কই কি সুবিধা দিবে? কই তোমার আমরা 3টা সুবিধা দেব। কয়টা? নবীজি শুনতেন আগে, বলতেন পরে। নবীজি বলেন ঠিক আছে চাচা বলেন কি সুবিধা দিবেন একটু শুনি। 1 নাম্বার, তোমারে আমরা যত টাকা চাও সব কাবার কেনারে জমা করে দেব, তুমি বস্তায় ভরে ভরে ঘরে নেবা, আমরা কেউ বাধা দেব না, যত টাকার দরকারে নিয়ে যাবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। এক আল্লাহর কথা আর বলা। নবীজি বললেন শুনলাম 1 নাম্বার। 2 নাম্বার বলেন। ওই 2 নাম্বারে সুন্দরী সুরসী কুমারী যুবতী সব কন্যাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব কাবার কিনারে, যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না, ওই গেইটের ভিতরে টাকা দেওয়া লাগবে না, মেয়ের বাবারে মারে শালাশালিরেও টাকা পয়সা হাফ প্যান্ট তারপরে 3 পিস কিচ্ছু দেওয়া লাগবে না, সব আমরা ব্যবস্থা করব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা না? মোট কয় দফা গেল? কয় দফা রইল? কয় দফা? 3 নম্বরে কি দিবেন? 3 নম্বরে তোমারে আমরা নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আগের রাতে ভোট কিনা লাগবে না, তোমারে আমরা নেতা বানাই দেব, তোমার কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তুমি একক নেতা হয়ে যাবা, বিনা ভোটে তুমি পাস, একবারে কিচ্ছু হবে না, শুধু তুমি। এই শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। তাদের কথা শেষ। নবী চুপ করে মনোযোগের সাথে শুনলেন, এবার বললেন চাচা কথা কি শেষ? কহ আমাদের শেষ, তুমি এবার বলা শুরু করো। নবীজি কয় বলার কি আছে, আপনারা যেই 3টা বলছেন ইচ্ছা করলে 3টাই আপনারা দিতে পারবেন, এই ক্ষমতা আপনাদের আছে, কিন্তু যেইটা পারবেন না এমন জিনিসও যদি দেন, কারণ আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? কি পারবো না তুমি চাইবা চাও। নবীজি কয় যা বলছেন এতক্ষণ ক্ষমতাও দিতে পারবেন, টাকাও দিতে পারবেন, নারীও দিতে পারবেন, কিন্তু যা পারবেন না এমন কি, আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম এটা তো আপনারা পারবেন না। যদিও বা পারেন, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। তুমি ইসলাম বুঝো নাই। আমার দেশে অনেকে দেখবেন চায়ের স্টলে বৈশা বৈশা ফতুয়া দেয়, কয় জান বাঁচান ফরজ। আমি কই পাইছেন? কয় ভালো কথা যেহেতু এটা আল্লাহ বোধহয় কইছি, আল্লাহর নামে কথা চালাই দিছে। আমি আরে এটা কেমনি কি কইতেছেন আপনি? এটা ভালো কথা না তো, আল্লাহ তো ভালো কথাই কয়, তো এইটাও বোধহয় কইছি। জান বাঁচান কি ফরজ? জান বাঁচান ফরজ? মৌনাদেরও তো মত আছে। জান বাঁচান কি ফরজ? জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ, ঠিক কিনা কয়? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কয়? আপনি ইমান দিতে গিয়ে জান দিতে পারবেন, জান বাঁচাইবেন কেমন? আপনি জান কি আপনার নাকি নিয়ে? আপনার ক্ষমতা আছে জান রাখা? আপনি যদি 1 কোটি টাকা আজরাইলকে দেন, তা আজরাইলকে আপনার কথা মানে নাকি? আজরাইল আপনার কথা শুনবো, ইদ্রিস নবীর কথাই তো শুনছে। কথা যার একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই মার হাবা কয় না রে।
ইদ্রিস আলাইহিস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব করছে আজরাইলের লগে। আজরাইল কয়, ভাই আমার তো বন্ধু টন্ধু নাই, তা আমার তোমারে মনে ধরছে, তোমার লোকই দুস্তি ফাতাম। তো এই আজরাইল কয়, ভাই আপনি আমার দুস্থ বানান আর বন্ধু বানান, তাই মইলে কিন্তু আমি রাখতাম পারতাম, যত দুস্তি টুস্তি যাই করেন তাই মইলে কিন্তু আমি টান দিয়া লইয়ে যাবো। আমি কি থাকার জন্য তোমার বন্ধু বানাইতে চাই? কয়, তাইলে কিসের জন্য বন্ধু বানাইতে চান? আমার যখন যাওয়ার সময় হবে তুমি 3 মাস আগে 3টা ডাক দিও, আমার একটু সতর্ক করে দিও, আমি যেন প্রস্তুতি নিয়ে মৃত্যু হইতে পারে, এই জন্য তোমার বন্ধু বানাইতে চাই। তাজরেল বলছে, ঠিক আছে এইটা পারবো, 3 মাস আগে 3বার ওয়ার্নিং দিব, এই 3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার, আপনার আমি মনে করাই দেবো আপনার সময় শেষ, এটা পারবো। তো ইদ্রিস আলাইহিস সালাম তো আশায় আশায় রয়েছে আজরাইলে জানাবে। একদিন আজরাইল এসে কয়, দোস্ত রেডি? কই কি রেডি? কয় যাওয়ার সময় গেছে। কত আমি না বললাম তোমার লোকে না দুস্তি পাতলাম, তোমার না বললাম তুমি আমার বন্ধু, আমার 3বার মনে করাই দিবা। কই কিছু তো মনে করাও নাই, এখন এসে বলতেছো চলে যান, এই জন্য দুস্তি বানাইছিলাম নাকি? কই কেন আপনাকে যে 3বার ডাক দিছি শুনেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিছি তো 3বার, আপনার কি খবর নাই? কবে ডাক দিছি না? আবার আজরাইল ডাক দিয়া কয়, ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কি এখন সোজা না বাঁকা? আমি এখন গোছা হয়ে গেছি বয়সের ভারে, আপনি সোজা মানুষ ছিলেন, আপনারে বাঁকা বানাই দিলাম, সেই দিনে তো 1 নাম্বার ডাক দিয়া আপনারে মনে করাই দিলাম, আপনি সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এই দুনিয়ায় আর থাকা যাবে না। সোজা মানুষকে বাঁকা বানাই দিলাম, তারপর আপনি টের পান নাই আপনি যে থাকতে পারবেন না। এটা তো খেয়াল করি নাই, আমাদের ডাক তো এমনই হয়, আপনি বুঝেন নাই? না আমি তো বুঝি নাই। 2 নাম্বার ডাক দিছিলেন কবে? আপনার চুলগুলো কেমন ছিল? কালো ছিল। এখন কেমন? চুল আর দাড়ি তো এখন পেকে গেছে। এইটাই তো 2 নাম্বার ডাক, আপনি কি তখনও বুঝেন না? আবার চুলগুলো আগের জায়গায় নাই, কুচকুচে কালো চুলগুলো সাদা বানাই দিলাম, সেই দিন তো বোঝা দরকার ছিল এই দুনিয়া থাকার জায়গা না। 2 নাম্বার ডাক দিছি, কালো চুল সাদা বানাইয়া। ভাই তাই কয় 3 নাম্বার ডাক দিছিলেন কবে? আপনার দাঁতগুলো এখন আছে না পড়ে গেছে? দাঁতগুলা তো পড়ে গেছে। যেই শক্ত দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, ওই দাঁতগুলা সহ ফালাই দিলাম, তারপরেও বুঝেন না থাকা যাবে না। 3টা ডাক আমি ঠিক ঠিক দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। ও দাড়ি পাকা বাবারা, অগুচা হওয়া মানুষগুলো, বাঁকা হওয়া মানুষগুলো, তোমার 3 ডাক শেষ হয়ে গেছে, তোমার দাড়িও পেকে গেছে, তুমি সোজা মানুষটা বাঁকা হয়ে গেছো, তোমার হাড্ডিও দাঁতও পড়ে গেছে। বুঝে নাও যে কোনো সময় তোমার আজরাইল ডেকে বলবে চলেন, আর এই দুনিয়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অতুরাগের মানুষ, উত্তরার মানুষ, কাবার পাড়ার মানুষ, দূর থেকে ছুটে ছুটে আসা মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল, যেদিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে কাফন পরিয়ে জানাজার পরে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইর, সবাই মিলে দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই 3 দফা প্রস্তাব তো দূরের কথা, আকাশে 1 হাতে যদি সূর্য দেন, কথা মনে আছে, আর 1 হাতে যদি চন্দ্র দেন, তাও আপনি আমাকে আল্লাহর পথ থেকে সরাতে পারবেন না। কাফেররা ব্যর্থ মনোরথে চলে গেল, আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি
করলো সংসদের জরুরি অধিবেশন। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো আপোষে চলে যাই। মোহাম্মদ সে যেহেতু আল্লাহ ছাড়তে পারে না, আর আমরাও 360 দেবদেবী ছাড়তে পারি না, চলো আপোষে চলে যাই। কই কি আপোষ? কই চলো যাই, একটা বুদ্ধি করি। সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বাড়িতে গেছে, গিয়া কয় মোহাম্মদ, চিন্তা করে দেখলাম তুমি আল্লাহর সাথে বেশি মিশা গেছো না? কয় হ, কেন বেশি মিশা গেছি? কয় আমরাও তো দেবদেবীর সাথে মিশা গেছি, এখন একটা চলো কাজ করি। কয় কি কাজ? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? না কথা কয় না দেখি, কয়টা? কয় তো সবগুলা দিন তো আর তোমারই দিয়া দেওয়া যাবে না, এখন চলো আমরা 30 দিনকে ভাগ কইরা ফেলি, এক ভাগে 15 দিন কইরা পড়ে। তো প্রথম 15 দিন তুমি নিও, তোমরা আমরা সবাই মিল্লা এক আল্লাহর ইবাদত শুরু করে দেবো। তো পরের 15 দিন কি করবে? কত প্রথম 15 দিন আমরা তোমাদের সাথে মিশে যাব, পরের 15 দিন তোমরা আমাদের সাথে মিশে যাবা। প্রথম 15 দিন ইবাদত চলবে এক আল্লাহ, পরের 15 দিন ইবাদত চলবে দেবদেবীর। আপনারা কি রাজি? না বুঝে শুনে কোন রাজি? নাকি বাড়ি থেকে বুঝে আসবেন নাকি? নিজেরা চিন্তা করে কইতে আছে সবাই কি আপনারা রাজি না? তো ওনারা প্রস্তাব দিল কি, প্রথম 15 দিন এক আল্লাহ, পরের 15 দিন দেবদেবী। আপনারা যে এখানে এই হাজার হাজার জনতা বললেন যে আমরা রাজি না, তাইলে রাজি যদি নাই হন, তাইলে দুর্গা পূজার সময় হিন্দুর পূজার ভিতরে যায় কে? এখানে সবগুলা কি ওইখানে মুসলমান? আরে সবগুলা কি ওইখানে হিন্দু? কথা কয় না। দুর্গা পূজার ভিতরে সবগুলা কি হিন্দু থাকে? মুসলমানের সন্তান যায় নাকি যায় না? এই প্রস্তাব তো 1000 বছর আগে আমার নবীকে কাফেরেরা দিয়েছিল। প্রথম 15 দিন আল্লাহ, পরের 15 দিন দেবদেবী। তোমাদেরকে তো হিন্দুরা প্রস্তাবও দেয় নাই। প্রস্তাবের আগেই তোমরা মসজিদে এসেছো ঠিকই, হিন্দু তোমার মসজিদে আসে নাই, কিন্তু তুমি মুসলমানের সন্তান, তুমি ঠিকই দেবদেবীর পূজায় গেছো, ঠিক কিনা? তোমার তো প্রস্তাবও দেয় নাই। নবীজি তো প্রস্তাব দিছিল, তারপরে গ্রহণ করে না। আমার মনে আছে একবার কুমিল্লাতে দুর্গা পূজা, তা আমি গাড়িতে করে যাচ্ছি, রাস্তা বন্ধ করে দিছে মানুষের কারণে। তা আমি ড্রাইভারকে বললাম তুমি ঘুরাইয়া নিয়ে আসো, আমি এত ঘুরবো না, আমি ভিতর দিয়ে কোনো মতে রিক্সা নিয়ে চলে যাই। এখন রিক্সায় উঠার পরে আমি বললাম যে ভাই, এত মানুষ হিন্দু, আমি তো সবসময় কুমিল্লাতে থাকি, এত হিন্দু তো কোনো সময় দেখি না, পূজার সময় তো হিন্দু আসলো কই থেকে? রিক্সাওয়ালা কয় হুজুর, আমার দিকে ফিরা কয় হুজুর আপনি কি মনে করছেন সব হিন্দু? তো আমি কি হিন্দু ছাড়া কেউ পূজায় আসে নাকি? কয় প্যান্ট খুললা দেন, সবগুলো মুসলমানই তো হয়, সব মুসলমানের ফুতায়, ঠিক কিনা কম? লজ্জা আছে আমাদের, শরম আছে আমাদের। আপনি বলতে পারবেন একটা হিন্দুকে আপনি একটা ঈদেও আপনি ঈদগাহে নিতে পারবেন না, ঠিক কিনা কম? আপনি কোনো হিন্দুর বাচ্চাকে আপনি ওই মসজিদের ভিতরে নিতে পারবেন না। আমরা মুসলমান, আমাদের এক আল্লাহ, আমাদের এক নবী, আমাদের কিবলা, আমাদের কাবা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবন বিধান, আমার কোরআন, এত কিছু আমাদের সুন্দর সুন্দর থাকার পরে কাফেররা আপোষ করলো না, আমরা ঠিক ঠিক আমরা আপোষ করে ফেললাম, ঠিক কিনা কম? কেমনে যাইতে মন চায়? লজ্জা নাই, শরম নাই। আনন্দ করতে চাইলে মুসলমানের বাচ্চারা আনন্দ করো, পূজায় যেতে হবে কেন? হিন্দুর পূজায় গিয়া তুমি নাচো, তুমি গাও, তুমি খাও, তুমি মুসলমান, ঠিক কিনা কম? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন আব্বা, মন যা চায় তা কইরেন না। এই কলিজার টুকরা যুবকেরা, তোদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, তোদের গায়ের ভিতরে উমরের রক্ত, তোদের গায়ের ভিতরে উসমান আলীর রক্ত, তুমি বেঈমানি করো, তোমার রক্ত বেঈমানি করে না, ঠিক কিনা বলো? সুতরাং খুব সাবধান, চিন্তা করে চলতে হবে, মন যা চায় তাই করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য মুসলমান, নবী আপোষ করলেন না, নবী মিল মিশে গেলেন না, কিন্তু মক্কার কাফেররা নবীকে থাকতে দেবে না মক্কায়। নবী রওনা করলেন মদিনায়, সুবহানাল্লাহ। একদিন আবু বকর সিদ্দিককে বলছিলেন, আবু বকর, ও আবু বকর, মদিনার পরিস্থিতি আমাদের
প্রতিকূলে চলে যাচ্ছে, আমাদের অনুকূলে পরিস্থিতি নাই, যে কোনো দিন হয়তো আমরা চলে যাব, রেডি থেকো। আবু বকর বাড়িতে গেলেন, এখন দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায়, এদিকে কাত হয় ওদিকে কাত হয়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর সিদ্দিকের বিবি ডাক দিয়া কয়, আপনি কেন ঘুমান না, বিছানায় আসেন? কয়, না বিবি, বিছানায় যাওয়া যাবে না। কয়, দরজায় দাঁড়াইয়া কি মানুষ ঘুমাইতে পারে নাকি? আবু বকর কয়, আমি যদি দরজায় দাঁড়াইয়া ঘুমাইতে না পারি, না ঘুমাইয়া থাকতে পারবো, কিন্তু বিছানায় গিয়া ঘুমাইতে পারবো না। কয়, কেন পারবেন না? আমার নবী বলেছেন, আবু বকর রে, ও আবু বকর তৈরি থেকো, যে কোনো সময় রওনা দেওয়া লাগবে। আমারে নবী রেডি থাকতে বলছে, ঘুমাইতে বলে নাই। আমি যদি বিছানায় গিয়া ঘুমাই, ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, নবী যদি 2-3 বার ডাক দেওয়া লাগে, কাফেরেরা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। আমি আবু বকর না ঘুমাইয়া থাকতে পারবো, আমার নবীরে কষ্ট দিতে পারবো না। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, তুই কি ঘুমাস না রে? আবু বকর এক ডাকে টের পাইনি কেমনে? কয়, যেই দিন বলেছেন তৈরি থেকো, সেই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আল্লাহর নবী হাঁটা দিলেন উল্টা দিকে, তিনি চলে গেলেন মিসফালা হয়ে সামনে সাউর পাহাড়ের দিকে যাওয়ার কথা। তিনি মসজিদে মুআল্লা বা কি বলে, ওই যে জান্নাতুল মুআল্লা হয়ে সামনের দিকে যাওয়ার কথা মদিনায়, তিনি চলে গেলেন উল্টা দিকে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রাস্তা কি ভুলে গেছেন নাকি? কয়, আমি ভুলে যাই নাই, মক্কার কাফেরদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছি, তারা যেন রাস্তা ভুলে যায়, ওরা খুঁজবে মদিনার পথে, আমরা জন্য উল্টা চলে আসলাম। আল্লাহ নবী যখন আগাইলেন, সামনে গিয়ে দেখলেন পাহাড়ের সারি। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আর বোধহয় বাঁচার উপায় নাই গো নবী, সূর্য উঠে গেছে, ফকফকা আলু ছড়িয়ে পড়েছে, মক্কার রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, চিন্তার দরকার নাই। আর আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হও। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর, ভয় পাওয়ার চিন্তা নাই, একটা কাজ করো, দেখো তো পাহাড়ে কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর খুঁজলেন, সাউর গুহা পেয়ে গেলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাগ্য ভালো, আমরা সুন্দর একটা গুহা পেয়ে গেছি। এবার নবী বললেন, চলো ঢুকে যাই। নবী ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কয়, সরাও হাত, আমি ভিতরে ঢুকে যাই। আবু বকর কয়, না, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, কেন আমি ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, নবী গো, আপনারে সাপ ধ্বংসন করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, মায়ায় ভরা আমার নবী। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। দয়া বরাবর আমার নবী। নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুমি যদি আগে ঢুকো তোমারে কামড়াবে না। এই কথা বলে নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রে, পিঠের ভিতরে বিছানা লাগাইলি না, কবে কোন দিন বলেছিলাম তৈরি থেকো, এরপরে তুই আর পিঠ বিছানায় লাগাস নাই, আর আজকে বলতেছ তুই আগে গুহায় ঢুকবি তারপরে আমি ঢুকবো, আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন।
गुस्ताखी माफ कर दीजिए, नबी गो बेअदबी माफ करबेन। আমারে যদি কামড়ায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনি নবী দাঁড়ান, আপনি নবী দাঁড়ান, আমি দেখে আসি ভিতরে কি অবস্থা। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন, আবার নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবী চলে আসেন ভেতরে। নবী ঢুকলেন, বললেন, আবু বকর রে, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই। ঘুমাইতে পারি নাই রে আবু বকর, আসন পেতে গুহায় একটু বসো, একটু আরাম হয় কিনা দেখি। আবু বকর সিদ্দিক বসে গেলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুলগুলো চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপের জিহ্বা দেখা যায়, লক লক করে জিহ্বা। আবু বকর ভয় পেয়ে গেলেন, আমি এখন কি করব? উনি মাথার পাগড়িটাকে ছিঁড়ে টুকরা টুকরা করলেন। আর একটা বর্ণনায় এসেছে, ওনার পাঞ্জাবিটা খুলে উনি টুকরা টুকরা করে কাপড়টারে পাঞ্জাবিটাকে ছিঁড়ে ফেললেন। সবগুলা গর্তের ভিতরেই একটা একটা টুকরা কাপড় ঢুকাই দিলেন। গর্ত বন্ধ হয়ে গেল, গর্ত রয়ে গেল একটা, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল, আর টুকরা নাই। কাপড়ের টুকরা নাই, গর্ত রয়ে গেছে একটা। আবু বকর চিন্তা করে, আমি এখন কি করব? উনি আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন। তিনি আস্তে করে পাটা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছেন। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ, ওই ছোবলে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আবু বকর বিষাক্ত সাপের যন্ত্রণায় বারবার কান্নার আওয়াজ বের হয়ে আসতে চায়। নবী আরাম ফরমাচ্ছেন, আমি যদি কাঁদি নবীর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর দাঁত দিয়ে ঠোঁটটারে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বের হয়ে না যায়। ফুলে ফুলে শরীরটা হঠাৎ করে কেঁপে উঠে, কিন্তু কান্নার আওয়াজ তিনি বের হতে দেয় না। মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর কান্নার আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। ঠোঁটের ভিতরে কামড়াইয়া আওয়াজ থামাইবা, চোখের পানি থামাইবা কি দিয়া। টপ টপ করে 2 ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর কান্দে, আর আমি ঘুমাইতেছি, এটা আমার কি ঘুম? আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, আসমার কথা মনে পড়ছে না? ছোট্ট মেয়ে আসমার জন্য মন খারাপ, কান্দোস কেন? আয়েশার কথা বুঝি মনে পড়ছে, নাকি আব্দুর রহমানের কথা মনে পড়ছে রে আবু বকর? আবু বকর, বাচ্চাদের কথা বুঝি খুব বেশি মনে পড়তেছে। ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর? আজকে তুই কাঁদতেছস, নিশ্চয়ই তোর পরিবারের কথা মনে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কথা বললেন, আমি বাচ্চাদের কথা মনে কইরা কানবো? যেই মক্কার বাচ্চারা খিদা নিয়া আপনার চেহারার দিকে তাকাইলে কান্না ভুলে যায়, আর আমি আবু বকর আমার কুলে আপনি, আমি কানবো। বাচ্চার জন্য এটা কেমন হয়?
কয় তাইলে কান্না করো কেন? আবু বকর সিদ্দিক কয় নবী গো, ও নবী, আমি মনে করেছিলাম বলবো না, আজকে তো না বইলা আর পারলাম না, জিজ্ঞেস করে ফেলছেন। সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী কয় কেন ডাকলি না আমাকে? কয় আপনার ঘুম ভেঙে যাবে এই জন্যে। ইসলাম কত কষ্টের ইসলাম না? কত কষ্টের ইসলাম। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, ইসলাম মানার জন্য কোনোদিন একটা সাপের কামড় খাও নাই। কোনোদিন নামাজ পড়ার কারণে তোমারে কেউ বেয়াজ্জতি করে নাই। ইসলাম মানার কারণে কোনোদিন তুমি লজ্জা পাও নাই। আল্লাহর নবী ডাক ডাক আবু বকরের একটা কাজ করলি তুই কেন বললি না সাপ আমারে কামড়ে দিয়েছে? কেমনে বলবো? আপনি ঘুমাচ্ছেন, আমি কি আপনার ঘুম ভাঙাই দিতে পারি? আমি আবু বকর মরে গেলেও তো আপনার ঘুম ভাঙাবো না। আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি, আমি কেমনে আপনার ঘুম ভাঙ্গাই? নবীজি আবার কয় দেখি দেখি কোন জায়গায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর এবার পা দেখালেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় লাগালেন। যেখানে কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, লালা লাগানোর আগে আমার পাওটা সুস্থ থাকা অবস্থায় যেমন ছিল, বিষাক্ত সাপ কামড়ে দেওয়ার পরে নবী যখন একটু লালা লাগাই দিছে, আমার পাটা এত আরাম পাচ্ছিল, আমি জীবনেও আমার পাকে এত আরামে পাই না। অতুরাগের মুসলমান, কামারপাড়ার মুসলমান, উত্তরার মুসলমান, বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান, মুশতাক ফৈজি যদি না আসে আর মনে রাইখো, মনে রাইখো, ইসলামের জন্য নাজরানা পেশ কইর রে আব্বা, ইসলামের জন্য যা পারো তা কইর। তুমি বছরে বছরে টাকা আছে উমরা করতে মক্কায় যাও, তুমি কাবা ঘরে ধইরা ধইরা জান্নাত তালাশ করো। আমি বলি না, প্রতি বছর উমরা যাইয়া জান্নাত তালাশ করার দরকার নাই, জান্নাত তো তোমার পাশেই আছে। ওই যে নদীর তীরবর্তী জায়গাগুলোতে ওই মাচা পেতে আর পলিথিন বিছাইয়া যেই মানুষগুলা ঘুমায়, শীতের জ্বালায় ঘুমাইতে পারে না, উত্তরের হিমাল হাওয়া ঘুমাইতে দেয় না, তুমি মাঝরাতে গাড়িতে করে কম্বল নিয়া ওই ভিখারিনী মহিলাদের গায়ে একটা কম্বল দিয়ে আসো। জান্নাতের জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না, জান্নাত তোমার ঘরের কেনারায় নদীর পাড়ে পড়ে আছে, ঠিক কিনা? আজকের এই সচেতন যুব সংঘ ইচ্ছে করলেই সমাজটাকে বদলে দিতে পারে। যুবকেরা যদি মনে করে এই এলাকায় আর চাঁদাবাজি হতে দেব না, এই এলাকায় ইফতিজিং চলবে না, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েদেরকে যারা ইফতিজিং করবে, বিরক্ত করবে, আমরা সচেতন যুব সমাজ ওই যুবকের চোখের জায়গায় চোখ রাখবো না, ঠিক কিনা? মুসলমান বারবার মার খাবে, একবার আরাকানে মার খাবে, আরেকবার কাশ্মীরে মার খাবে, ফিলিস্তিনে মার খাবে মুসলমান, সিরিয়াতে মার খাবে মুসলমান, বাংলাদেশও আমার বোন আমার কাছে নিরাপদ থাকবে না। আমরা কেমন মুসলমান? সুতরাং রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে টিটকারি মারবে, এই তুরাগ এলাকায় ওই যুবকদেরকে আর একদিনও এমনি ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? সচেতন যুব সমাজ ইচ্ছে করলেই বদলে দিতে পারে সমাজ। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই সমাজ আমরা বদলে দিতে পারি। নবী তো আর আসবেন না, নবী আর আসবেন না, সাহাবারা আর আসবেন না, আমরাই তাদের দায়িত্ব পালন করা লাগবে। আমরা সবাই মিলে সচেতন যুব সমাজের যুব সংঘের ব্যানারে সবাই মিলে সমাজটাকে সুন্দর করব। আমরা তালিকা করব কারা কম্বলের অভাবে ঘুমাইতে পারে না, আমরা তালিকা করব কোন মায়ের চিকিৎসা হয় না টাকার অভাবে, আমরা তালিকা করব
কোন মেয়ের বাবা মরে গেছে, মেয়েটার বিয়ের সময় যায়, বিয়ে দিতে পারে না, সচেতন যুব সংঘ সবার থেকে টাকা উঠাইয়া মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেবে। এইটাই হলো মুসলমানের কাজ, ঠিক কিনা? কোন ছেলেটা লেখাপড়া করতে পারলো না টাকার অভাবে, তার বই কিনে দেব, তার খাতা কিনে দেব, কলম কিনে দেব। এইটাই তো আমাদের কাজ। সমাজ বদলে দেওয়ার জন্যে ফেরেশতা নাজিল হবে না, আমাদের সমাজ আমরাই বদলাতে হবে, ঠিক কিনা? আমি মুশতাক ফৈজি, আপনারা দেখেছেন আমার নামের পাশে মুশতাক ফৈজি পীর সাহেব। আমি সেই পীর না, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আমার দাদা আমাকে বলেছেন, তোমার আব্বা যেহেতু নাই, আমার পরে তুমিই পীর। আমি বললাম, কেন? আপনার তো আরও 3জন ছেলে বেঁচে আছে, আমার চাচার আরও 3জন বেঁচে আছে, তো ওনাদেরকে না দিয়ে আমাকে কেন দেবেন? আপনার সন্তানদেরকে দেন। আমার বড় ভাই আছে, ওনাকে দেন। আমি ছোট্ট মানুষ, আমাকে কেন? আমার দাদা বললেন যে আমি জানি কারি দিয়ে দায়িত্ব পালন করানো যায়, আমি বুঝে শুনেই তোমাকে দিচ্ছি, তোমার খুব প্রয়োজন। আমার দাদা জড়িয়ে ধরলেন, অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করে দিলেন, চোখের পানি দিয়ে আমার মাথা ভিজিয়ে দিলেন। আমি সেই দায়িত্ব পাওয়ার পরে বললাম, দাদা আমি তো বাংলাদেশের গতানুগতিক পীর হতে চাই না, যেই পীর বসে থাকবে ঘরে, মুড়িদেরাই না টাকা দেবে, ভিক্ষা করা মহিলা টাকা দেবে, রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা আমি বসে বসে খাবো, আমি তো এমন পীর হতে চাই না। আমার দাদা কয়, আমি তোমার এমন পীরও বানাইতে চাই না। বললো, কি চাও তুমি? আমি বললাম, আমাকে একটু জমিন দিতে হবে। দাদা গরিব মানুষ ছিলেন, উনি 9 শতক জমিন দিলেন আমাকে, 9 শতক। আমি 9 শতক জমিন পাওয়ার পরে দাদা যখন ইন্তেকাল করলেন 98 সালে, তখন আমি দায়িত্ব গ্রহণ করলাম। দায়িত্ব গ্রহণ করার পর আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক। এই কত শত? 1800 শতক। চারটিখানি কথা মনে করছে? এখান থেকে আশুলিয়া যাওয়া যাবে। 1800 শতক জমিন আমি কিনলাম। আমি জমিন কেনার পরে আমি 10টা প্রতিষ্ঠান করলাম। জেকি রাজকারের জন্য একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফৈজি কবে কোন মাহফিল বিলে কি কইছিলাম, এখন এটা আমার ফিসে ফিসে ঘুরে। আমি এই বছর গেছিলাম হজে। হজে যাওয়ার পরে আমি নিচফালায় দাঁড়াই রয়েছি, ছোটো সৌদি আরবের ছোটো 2 বাচ্চা দেখি, তার আব্বা আমারে টাইম না আমার সামনে আইনা দাঁড় করাইছে। হইছে কাম, এখানে কি বিপদ লাগায় আল্লাহ জানে। আমি কি এমন করলাম, এখানে মা বাপরে লই আইছে, ওখান তো পুলিশ ডাক দিলে তো আমি নাই। এখানে ডাক দিয়ে আমার কাছে আইন না, তার আব্বা আমারে দেখায়, মুরব্বী মুরব্বী। আমি গাড়া তোরা ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এটারে সৌদি আরব পর্যন্ত আনছ, তোরা আমার সহজ সরল পাইয়া মনটা যা ধরে পড়ো, কি করবো হন কইয়া বেছে। আমি গেছি মালয়েশিয়া, মালয়েশিয়া যাওয়ার পরে দিনের বেলা তো হাঁটতেই পারি না, তো রাত্রে 1টার দিকে আমি হোটেলের চতুর্পাশ দিয়ে হাঁটতেছি, তো বাঙালি ডিউটি শেষ কইরা ফট করে হাঁটতে আছে, তা আমার সাইডে দিয়ে যায়, আল্লাহ বাঁচাইছে চিনছেন, ওমা 2-3 কদম কি আবার ফিরে আইছে, হুজুরে দি কি ঘটনা কি তা তোমরা লেগে তো আমি আটতাম পড়তাম না যে এই নমুনা শুরু করছে। পরে এই ছেলেগুলা আমার যে কি মহব্বত করে, সুবহানাল্লাহ বলবেন না? পরিচিতি যেহেতু হয়ে গেছে, দায়িত্বটাও তো বেড়ে গেছে। আমি করোনা যখন হলো বাংলাদেশে, মানুষ যখন অফিস ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিল, ঘরের ভিতরে বাজার নাই, আমি চিন্তা করলাম আমার কিছু করা দরকার। আমি তখন বাজার করে গাড়িতে করে রাত্রে 12টা 1টা, যাদের বাজার করার মতো কেউ নাই, আমি ঘুরে ঘুরে তাদেরকে বাজারগুলা ঘরে ঘরে পৌঁছে দিছি আমি, আলহামদুলিল্লাহ বললাম না? আমি গত বছর আমার এলাকায় বন্যা হয়েছে, আপনারা সবাই শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি একটা বড় হাসপাতাল এবং মসজিদের কাজ ধরছি, শুনছেন এটা? তখন আমি মসজিদের নিচতলায় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম।
যতদিন বন্যার পানি কমে নাই আমি ওইখানে থেকে চাল ডাল প্যাকেট করে আমি নিজে বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে চাল ডাল নিয়ে গেছি। মহিলারা আমার দেখে কান্না শুরু করছে, হুজুর একটা কাজ করছেন, জীবনে আপনি পানিতে নামেন নাই আর আজকে আমাদের জন্য চাল ডাল নিয়ে আসছেন। আমি বললাম তোমরা আমারে দেখতে মন চায়, আমার মন চায় না তোমাদেরকে একটু এসে দেখি, এজন্য নিয়ে এসেছি। আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় বাংলাদেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। সব জায়গায় চিকিৎসা সেবা আমরা পৌঁছে দিতে পারি নাই। যেই চিন্তা সেই কাজ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে নিয়ে একটা টিম করে দিলাম। 10 জন মিলে তাদেরকে বললাম যে একটা মসজিদ প্লাস হাসপাতাল ডিজাইন করে নিয়ে আসো। তো আমি যে বিদেশ যাই ওইগুলা ভিডিও করে নিয়ে আসছি, ওগুলোও তাদেরকে সাপ্লাই করলাম। জানালাটা কেমন হবে, দরজাটা কেমন হবে, সিঁড়িগুলা কেমন হবে, সব যখন দিলাম ওরা ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল এক ডিজাইন। আমি বললাম এটা কী? কয় হুজুর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইছিলেন যে রাইটটা নিয়ে আসছি। আমি গাড়ি বেটা এটা দিয়ে অনেক বড় দেখা যায়। কীরকম বড়? কয় হুজুর মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। কয় হাজার? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 125 ফুট লম্বা সিঁড়ি সোজা দোতলায় চলে গেছে। এই মসজিদটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমি যখন মাহফিল থেকে যাই আমার গাড়িটা একটু ঘুরে মেন গেট দিয়ে ঢুকে আমি ড্রাইভারকে বলি আমাকে নামাই দাও মসজিদের কাছে। 12টা, 1টা, 2টা বাজে। আমি মোবাইল দিয়ে টিপে টিপে মসজিদেরকে না দেখলে আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, কোথায় যেন একটা রড পড়ে আছে, কোথায় যেন সিমেন্টের বস্তাটা খোলা পড়ে আছে, সিমেন্টগুলো পাথর হয়ে যাবে। এগুলা না দেখার আগে আমি শুইতে পারি না। আমি খাইতে যখন যাই আমার চোখের সামনে মসজিদটা ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আমি নবীজির হাদিস শুনেছি। উঠতেছেন কেন? ওয়াজ শেষ না? খুব বুদ্ধিমান লোক ওরা। আমরা সবাই মিলে তওবা করব না? এত বড় একটা মাহফিল আমরা দোয়া না করে চলে যাব? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে আপনি হাইটে হাইটে চলে যেতেছেন। মাহফিল তো কতই হয়, আপনি এইরকম একটা মানুষজন এভাবে চলে আসা, আপনি চারটিখানি কথা মনে করছেন? একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের আব্বা আম্মা যাদের কবরে ওরা তাকিয়ে আছে দোয়ার জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। ঠিক কিনা কও? কি করব? দোয়াই যদি না করবো তো করবোটা কি? এখন আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, খাইতে যাই, খাইতে পারি না। এই মসজিদ সন্তানের চাইতে আমার হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছে। গত 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ হয়েছে। এই চলতি বছরের 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় তলার ছাদ হয়েছে। 3 তলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে 3 তলার ছাদের ঢালাই হবে। লম্বা কাজ। 1500 বস্তা সিমেন্ট লাগে একটা ছাদে, 35 টন রড লাগে, তারপরে ওই অনুযায়ী সিলেকশন লাগে, পাথর লাগে, মিস্ত্রি খরচ সব মিলিয়ে কোটি টাকার উপরে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি তখন নিয়ত করেছিলাম যে এই মসজিদটা বানাইতে গিয়া আমি আমার 1 বছরের কামাই, আমি পুরা 1 বছরের আমার যত কামাই আছে পুরো আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি। আজকে গত পরশুদিন আমি গতকালকে আমার মাহফিল ছিল ভোলাতে, তারপরে মাহফিল ছিল রাতের বেলা ধনিয়া। হেলিকপ্টারে করে আমি ভোলাতে গেছি, ওখান থেকে এয়ারপোর্ট এনে নামিয়ে দিয়েছে। গাড়ি থেকে ধনিয়া মাহফিল করে রাতের বেলা আপনার উত্তরাতে এসে ঘুমাইছি রাতের 2:30টার সময়। আমিন বলবেন না? আজকে সারাদিন ভর আমার ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল তার প্রতিষ্ঠানগুলোতে আমি গিয়ে ছেলেদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। ছেলেরা আমার জন্য দোয়া করেছে, আমি তাদের কথা শুনেছি, তারাও আমার কথা শুনেছে। আর বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, এই মসজিদটা আমার হৃদয়ের সাথে জড়িয়ে গেছে। আমি একা, আমার গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে ওই যে 1 বছরের কামাই দেবো বলছিলাম, হিসাব করিয়া 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে গতকালকে আসার সময় দেখলাম
এই মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 6,13,00,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও আমার ঋণ নাই। 6,13,00,000 টাকা খরচ করেছি, 1 টাকাও আমার ঋণ নাই। পাইলাম কই? আমি একদিন মাদ্রাসায় ছিলাম না, পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে, হুজুর গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কয়েক ভিক্ষা করা মহিলা মসজিদের পাশ দিয়া যাইতেছে, তো ছেলেদেরকে জিজ্ঞেস করতে চাই, ফিরসা হুজুরিরা এত বড় কি বানাইতে আছে? কয় নিচতলায় হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব। কারি পাপুর এত বড় মসজিদ তো জীবনে দেখছি না। তো ওইলে না দেখতেন ফলাফেন দুষ্টামি করতে আছে, বেডিওকে একটা খাড়ি নিয়ে আসো, টুকরি নিয়ে আসো। একটা টুকরি আনা হলো। মহিলা সারাদিন ভিক্ষা করে যা পাইছে টুকরির ভিতরে ঢাইলা দিয়া বলতেছে, প্রতিদিন তো বাড়িতে নেই, আজকে মসজিদে দিয়ে গেলাম। আমার স্বপ্নের মসজিদ। আমার চোখে পানি চলে এসছে কথা শুনে। আমি বুঝে গেছি এই মসজিদ আর আটকিয়ে রাখা যাবে না। আপনারা আমার মহব্বতের মানুষ, মহব্বতের টানে ছুটে ছুটে এসেছেন। আমি অনেক বড় কোনো বক্তা না, আমি অনেক বড় আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি, এটাই আমার সম্পদ। আপনারা আমাকে ভালোবাসেন বলে ছুটে ছুটে এসেছেন। আমি কোনোদিন হাত পাইতা কারো কাছ থেকে 1 টাকা নিছি কেউ বলতে পারবে না। কোনো মুরিদ থেকে আমি টাকা নিচ্ছি, বরং আমি চেষ্টা করি অসহায় গরিব মুরিদের মেয়ের বিয়ের সময় আমি চেষ্টা করি সহযোগিতা করে, চিকিৎসার সময় সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করে আমার জীবন কাটাই। কিন্তু আমার এই মসজিদ